প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত এবং ইসরায়েলে ভয়াবহ হামলা হিজবুল্লাহর ছুড়ল ৩ শতাধিক রকেট। এবার রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের। ইসরায়েলে জরুরি অবস্থা জারি এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত। এখন থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আরও ৩ সেনা নিহত হয়েছে। শনিবার ২৪ আগস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে। IDF জানিয়েছে শুক্রবার সেন্ট্রাল গাজায় তারা নিহত হন। তাদের মধ্যে ২ জন সার্জেন্ট ও ১ জন সার্জেন্ট মেজর রয়েছেন। টেলিভিশন ব্রিফিংয়ে IDF মুখপাত্র বলেন, তিনি সেনার মধ্যে ২ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ও অপরজন তাদের হামলায় নিহত হয়েছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এই যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনা। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলে হামলায় বস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ঔষধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের ৬০% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি। ইসরায়েলে ভয়াবহ হামলা হিজবুল্লাহর ছুড়ল ৩ শতাধিক রকেট। ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৩ শতাধিক রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালায় ইরানপন্থী এই গোষ্ঠীটি। অপরদিকে ইসরায়েলেও পাল্টা লেবাননে হামলার ঘোষণা দিয়েছে। রোববার ২৫ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোতে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিচ্ছে। হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। এদিকে এই হামলার হুমকির জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আগেই হামলা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF রোববার ভোরে এই হামলার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। পরে হামলার হুমকি নস্যাৎ করতে তারা ইসরায়েলি বিমান বাহিনী ফাইটার জেটগুলোকে মোতায়েন করা হয়। হিজবুল্লাহ এবং তার আঞ্চলিক মিত্র ইরান এবং অপরের ঘনিষ্ঠ মিত্র গত মাসে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন গোষ্ঠীটি। এরপর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের উপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছেন। শুক্রবারের হত্যাকাণ্ডের প্রাথমিক প্রক্রিয়ার প্রেক্ষাপটে হিজবুল্লাহ বলেছেন, তারা ইসরায়েলের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে বড় সংখ্যক ড্রোন দিয়ে বিমান হামলা শুরু করেছে। অনেক সংখ্যক শত্রু অবস্থান এবং ব্যারাক ও আয়রন ডোম প্ল্যাটফর্মকে লক্ষ্য করে প্রচুর সংখ্যক রকেট নিক্ষেপ করা হয় জানিয়েছে হিজবুল্লাহ। সামরিক অভিযানগুলো সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আগামী 48 ঘন্টার জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লাহর সন্ত্রাসী সংগঠনের ইসরায়েলের ভূখণ্ডের ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করার কৌশলে শনাক্ত করেছে। এ হুমকির জবাবে আইডিএফ লেবাননে সন্ত্রাসী লক্ষ্যবস্তুকে হামলা চালাচ্ছে। ইসরায়েল এয়ারফোর্স আইএফএ ফাইটার জেটগুলো বর্তমানে হিজবুল্লাহর সন্ত্রাসী সংগঠনে লক্ষ্যবস্তুতে হামলা করছে, যা ইসরায়েল রাষ্ট্রের নাগরিকদের জন্য আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চমাত্রার নির্ভুল মার্কিন গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা। এছাড়া রাশিয়া দখলে থাকা পূর্ব ইউক্রেনের খার্কিভের কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবিও করেছে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক বৃহস্পতিবার রাতে এক ভিডিও প্রকাশ করেছেন। এতে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রে সরবরাহ করা জিবিইউ-39 বোমা ব্যবহার করতে দেখা যায়। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ভিডিওটিতে একাধিক বিস্ফোরণ এবং ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। সেই সঙ্গে ভিডিওতে তুরস্কের রুশ বাহিনীকেও আঘাত হানতে দেখা যায়। দেরিতে হলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে কিয়েভ। এরপর এক মাস থেকেই হামলার গতি পেয়েছে ইউক্রেন সেনারা, যার ফলে মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তুরস্কে আক্রমণ শুরু করে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, পাল্টা ড্রোন সরঞ্জাম, অ্যান্টি আর্মার মিসাইল এবং মোবাইল রকেট সিস্টেম সহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। ইউক্রেনের জনগণের প্রতি আমেরিকার অটুট সমর্থন প্রকাশ করেছে তিনি। এদিকে ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেড বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের বাহিনী খার্কিভ অঞ্চলে প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা আবারও নিজেদের দখলে নিয়েছে। ব্রিগেড কমান্ডার আন্দ্রি বিলেতস্কি বলেছেন, তারা রুশ সেনাদের উপর আক্রমণ চালিয়ে তাদের দখলে থাকা একটি এলাকা ও কয়েকটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে আক্রমণের সময় এই এলাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানা হয়নি। এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া গত মে মাসে খার্কিভ আক্রমণ শুরু করেছিল, তবে ওই অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই দোনেস্কে হামলা জোরদার করেছিল রুশ বাহিনী। আর রাশিয়ার খার্কিভ দখলকে ইউক্রেনের হাতে সামরিক সহায়তা থাকা লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল পশ্চিমারা। ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার 25 আগস্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষী মন্ত্রী ইয়োভ গ্যালান্ট 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থা বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকা চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েল উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুইয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় 71 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আরও 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার 24 আগস্ট ইসরায়েলি বাহিনী হামলা চালালে এ ঘটনা ঘটে। এছাড়া ট্যাঙ্ক এবং বুলডোজার নিয়ে দের আল বালাহতে অভিযান চালানোর পর ওই এলাকা থেকে গত 2 দিনে 1 লাখ মানুষ অন্তত পালিয়ে গেছে। এদিকে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবন্ধ নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মাঝেই হামলায় 71 জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। যুদ্ধবন্ধের আলোচনায় হামাসের হয়ে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র নেতা খালিদ আল হায়া। অন্যদিকে ইসরায়েলের রাস্তায় আবারও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভে তারা জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান। প্রসঙ্গত, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাসের স্মরণকালের হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত এবং জিম্মি করে নিয়ে যাওয়া
হয় 250 জনকে। এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী, যা এখনও চলছে। এ হামলায় এখন পর্যন্ত 40,334 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 93,356 জন।